আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি কি জানেন 6 ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না? যদি না জেনে থাকেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ হয় তার দোয়া কবুল করেন, নয়তো তার পথে আসা কোনো বিপদ দূর করে দেন। 6 ধরনের মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। 1. রোগীর দোয়া। রোগ আক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে যাও, তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে, কারণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। 2. রোজাদারের দোয়া। রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর। অনেক আলেম রোজার সময়কে দোয়ার জন্য সোনালী মুহূর্ত বলে অভিহিত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। 3. পিতার দোয়া। সাধারণত মায়েরা সন্তানের জন্য দোয়া করেন, কিন্তু বাবার দোয়া বিরল এবং তা অত্যন্ত কার্যকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া ও পিতা সন্তানের জন্য দোয়া। 4. অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। যে ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতা বলে, আমিন, তোমার জন্যও তাই হোক। 5. মজলুম ব্যক্তির দোয়া। যিনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে সাবধান হও, কারণ তার ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। 6. ভবনকারীর দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: সন্তানের জন্য পিতার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরদের দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।